বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বাংলাদেশ আজ একটি অস্থির সময় পার করছে। ঠিক এই সময়ে বিশ্বের তিন মহাশক্তির রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে জঙ্গিমুক্ত করে শেখ হাসিনার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তিন রাষ্ট্রনায়কের বার্তা, তাদের গোপন কূটনৈতিক পরিকল্পনা এবং সামরিক প্রস্তুতির ইঙ্গিত। চলুন বিস্তারিত জানা যাক। ভূরাজনৈতিক পটভূমি বাংলাদেশে বর্তমানে এক জটিল রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই বলেছেন একটি অস্বচ্ছ সরকার ও জঙ্গিবাদের ছায়া নেমে এসেছে দেশের ওপর। এই পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্যই নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। আর ঠিক এই মুহূর্তেই তিনটি পরাশক্তি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা চাইছে না বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হোক। ট্রাম্পের বার্তা, ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক ও জঙ্গিমুক্ত রাষ্ট্র হিসেবে দেখতে চাই। শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে ফিরলে দেশটির স্থিতিশীলতা পূর্ণ প্রতিষ্ঠিত হবে। ট্রাম্প প্রশাসন মনে করে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছেন। তিনি একটি আন্তর্জাতিক আস্থার প্রতীক। তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও সামরিক দুভাবেই প্রস্তুত। মোদির অবস্থান, নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশ ভারত শুধু প্রতিবেশী দেশ নয়, আত্মীয়ের মতো। শেখ হাসিনা বাংলাদেশের শান্তির প্রতীক। ভারত কখনোই চাইবে না বাংলাদেশ অস্থিতিশীল হোক। মোদী সরকার ভারতের সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন। তাই ভারত দৃঢ়ভাবে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছে। প্রয়োজনে ভারত সরাসরি হস্তক্ষেপ প্রস্তুত। পুতিনের বক্তব্য, ভ্লাদিমির পুতিন এক ঘোষণায় বলেছেন, বাংলাদেশের জনগণকে সন্ত্রাসীদের হাতে ফেলে রাখা হবে না। রাশিয়া শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও স্থিতিশীলতা দেখতে চায়। রাশিয়া চায় দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী শান্তিপূর্ণ জোট গড়ে তুলতে। এই কারণেই তারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা ও সামরিক প্রস্তুতি, তিন দেশই বুঝতে পেরেছে এই পরিস্থিতি শুধুই কূটনীতি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তারা সামরিক পরিকল্পনাও করছে। বিশ্ব মিডিয়া বলছে, রাশিয়া ও ভারতের সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বারবার গোপনে ঢাকা সফর করছেন। এই সকল প্রস্তুতির পেছনে মূল উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনা। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। আপনি কি মনে করেন, তিন মহাশক্তির এই পদক্ষেপ বাংলাদেশ আবার শান্তির পথে ফিরবে? কমেন্টে জানান, আপনার মতামত দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি
লাইক শেয়ার করুন এবং যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।